হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত মজাদার একটি মুরগি ভুনা রেসিপি নিয়ে আসছি। আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো আমি কিভাবে করি সেটা আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। তো দেখেন, আপনাদের সাথে যদি মিলে যায় তাহলে কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে হলুদ মরিচ এবং লবণ দিয়ে আগে থেকে মুরগিটা একটু মাখিয়ে রেখেছিলাম। পরে একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। আর এদিকে আমি কিউব করে টমেটো কেটে রেখেছি। এখন এই ভাজা মুরগিগুলোর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো দিয়ে এখন আমি এটাকে কতক্ষণ নাড়াচাড়া করব ঢেকে, যাতে করে টমেটোগুলো একদম গলে যায়। টমেটোটা একটা আলাদা একটা মজার গ্রেভি তৈরি করবে, যেটা আপনার এই মুরগির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে। তো এই যে দেখেন, আমি টমেটোটা দিয়ে ঢেকে ঢেকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোটা না গলা পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। পরে টমেটোটা যখন প্রায় গলে আসবে তখন আমি ধীরে ধীরে মশলা অ্যাড করব। এই যে দেখেন, এখানে সব রকম গরম মশলা আছে, দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে একে একে বাটা মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা পরিমাণ মতো, প্রয়োজন মতো দিচ্ছি সব কিছু, এখানে কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, মরিচের গুঁড়া আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন। আমি মোটামুটি দিই, খুব একটা বেশি ঝাল আমরা খাই না, আমার বাচ্চারা খেতে পারে না ঝাল। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ যেহেতু মাংসে আগে থেকেই দেয়া ছিল, ম্যারিনেট করা ছিল, তো এখন একটু পরিমাণে কমই দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে এখন এটাকে আমি ঢেকে ঢেকে বারবার নেড়ে নেড়ে কষিয়ে নেব কিছু সময়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি গরম মশলার একটা গুঁড়া করা আছে, এটা হোমমেড, সেটা দিয়ে দিলাম। এটা আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে। তারপরে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে ফুটানো পানি দিয়ে দিলাম, আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা ভুনা করব সেজন্য আমি খুব বেশি পানি অ্যাড করিনি, খুব অল্প পানি অ্যাড করেছি। এখন এটাকে আবার আমি ঢেকে রাখবো কিছু সময়। একদম সর্বশেষে যখন উঠাবো তার কিছু সময় আগে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমি ঝাল একটু কমই খাই তাই কম দিয়েছি মরিচ, আপনারা আপনাদের মতো অ্যাড করে নেবেন। পরে উঠানোর আগে একটু জিরার ফাঁকি দিয়ে উঠিয়ে নিব। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না।